আমি একটা বাস্তব ঘটনা বলবো বন্ধুরা। আজকে অনেক কথাই তো শেয়ার করি। আমার লাইফে অনেক কিছুই ঘটে গেছে, তো অল্প অল্প করে একটু ধরি, বলি, বন্ধুদের সাথে শেয়ার করি। লাইফে আপনাদেরও কাজে লাগতে পারে, এরকম পরিস্থিতিতে আপনারাও শিকার হইতে পারেন আমার মতো। আমি এক জায়গায় গেছি একটা চাকরি খুঁজতে। চাকরি অনেক খুঁজতেছি, এটাতে হইলে ওটাতেও হয় না, ওটাতে হইলে ওটাতেও হয় না, এটা তো জানেন। আর তো মেয়ে মানুষের চাকরি, মালিকের চোখে পড়তে হয়, নাইলে ম্যানেজারের চোখে পড়তে হয়, নাইলে সিউর চোখে পড়তে হয়। মানে আমরা তো এই দুনিয়াতে মনে করেন আসছি বল খেলার জন্য, বল খেলব। তো যাই হোক, গেছি, ইন্টারভিউ তো টিকছি, চাকরিও আমার হয়েছে। ছাড়টা এখন নাই, মারা গেছে। যদিও আমার ওই প্রতিষ্ঠানের সাথে এখনো যোগাযোগ আছে, কথাবার্তা হয়। তো আমার স্যারে আমার কাছে কোনো টাকা ছিল না। আমি অনেক দূরে থেকে, আমি যাত্রাবাড়ি থেকে কুড়িল বিশ্ব রোড আমি হাইটা গেছি, কুড়িল চৌরাস্তায়। এই সকালে ছিল, আমার সকালে 6টায় বেরিয়েছি। আর কুড়িল চৌরাস্তা একটা মসজিদ আছে, ওটার পাশে একটা প্রতিষ্ঠান। তো ওটাতে আমি চিন্তা করেন যাত্রাবাড়ি থেকে আমি হাইটা ওখানে গেছি। তখন হয়তো ভাড়া কত, 5 টাকা 6 টাকা হবে, নাহলে 20 টাকাই হবে। আমি অত জায়গা হাইটা গেছি। এখন আমি যদি যাত্রাবাড়ি থেকে যাই, 50 টাকা নেয় আমার কুড়িল বিশ্ব রোড নামায় দিতে। তো যাই হোক, হাইটেই গেছি। সকালে 6টার দিকে বেরিয়েছি। স্যার বলছে সকাল সকাল আইসো, চাকরি ঠিক হইলে তোমার পোস্টে পাঠায় দেবো। তা আমি ওখানে গেলাম। আমি খুব সকালে, স্যাররা বলছে যে নিয়ে দিছে, সে বলছে যে সকালে এসে পড়বা। তো আমি সকালবেলা উঠে আমি গেছি হাইটা হাইটা কুড়িল বিশ্ব চৌরাস্তা, ওখানে কুড়িল চৌরাস্তায় ওখানে গেছি। যাই হোক, হাইটা গেছি, আমার চাকরিটাও হয়েছে। আমার বলেও দিছে কোন জায়গায় ডিউটি দিবে, আমার নিয়েও যাবে। তো আমার তো প্রচণ্ড ক্ষুধা, আমার কাছে টাকা ছিল না। তো ওই বাড়িতে একটা বাড়িওয়ালার মেয়ে ছিল, যে বাড়িতে ওই অফিসটা ছিল, ওই বাড়িতে বাড়িওয়ালারা থাকতো 3 তলায়। তো ওই যে স্যার আমাকে ভর্তি করালে, তো আমার দুঃখের কথাগুলো যখন শুনলো, তখন বলে তোর তো ভাত খাস নাই, সকালে নাস্তাও খাস নাই, অন্তত প্রায় 12টা 1টা বেজে গেছে। তারপরে ওই ওই আপাটার নাম ছিল নাজমা। কয় নাজমারে ডেকে একজন লোক পাঠাইছে। কয় কি, আমার এই নাতিনডারে পেটটা বইরা ভাত খাওয়াবি, টাকা যা লাগে আমি দিব। আমার নাজমা পায় আলহামদুলিল্লাহ নিয়ে আমার গরম ভাতই খাওয়াইছে, টেবিলে বসায়। বড় লোক তো ওরা, বাড়িওয়ালা। তো আমার নিয়ে ভাত দিচ্ছে, ভাত খাইছি। খায় আমি 2টা 3টা বেজে গেছে, আমি চলে আসছি। আশা করি স্যার আমি তোর জায়গা কালকে কয়টার দিকে নিয়ে যাবেন ডিউটিতে, বাসকে তো নিলেন না, এখন 3টা বেজে যাচ্ছে। মানে যেই লোকে দুষ্টু তার চোখে পড়ে গেছি, ওই লোক তো আইসা স্যারকে জিজ্ঞাসা, এটা কে? কয় এটা আমরা নতুন নিচ্ছি, অমুক জায়গায় পাঠাবো। ওই বেটার তো চোখে পড়ে গেছি, ওই বেটার মন জয় করতে হইব। পরে আমারে বলছে যে তুমি নাম কি? নাম এটা। তো তোমার দেশের বাড়ি কই? দেশের বাড়ি কুমিল্লা। স্বামী কিভাবে মারা গেছে? স্ট্রোক করছে। ঠিক আছে, শহীদুল্লাহ সাহেব আমার চেম্বারে ওকে পাঠায় দিয়ে, এটা আমার বাস্তব ঘটনা আমি বলছি। তো আমার চেম্বারে পাঠা দিয়ে তারা দুই টিপাটিপি করতেছে, মানে কেমন একটা কানা খুশা খুশা করতেছে। তখন আমি শহীদুল্লাহ স্যার আমার বললো, যা ওই যে দোতলা যায় দেখবি বাম সাইডে একটা গেট আছে, ওটার ভিতরে যায় বগাতে কি কয়। তো আমি নাম বলতে চাচ্ছি না, সবাই চিনবেন প্রতিষ্ঠানের নাম, কিন্তু লোকটা নাই, লোকটা চলে নাকি মারা গেছে বললো। তো যাই হোক, আমি গেলাম, বললো, ওই লোকটা আমাকে বলে তোমার মোবাইল নাম্বারটা। তো আমি তার মোবাইল নাম্বারটা, আমার মা নাম্বারটা ওনাকে দিলাম। দেওয়ার পরে আমি প্রথমে আমি দাঁড়াইছি পরে না, পরে দিই হ্যাঁ কিছু বলে না। তো আমি কি দাঁড়াই আছি। তারপরে বল, স্যার আমি বসবো? উনি আমাকে, তোমাকে কি বসতে বলছি নি? তোমাকে কি আমি বসতে বলেছি? কথা পেছানো লাগাই দিচ্ছে। ঠিক আছে স্যার, তার কিছু জিজ্ঞেস করবেন? আচ্ছা, হাজবেন্ড কই? আমাকে হাজবেন্ড মারা গেছে স্যার। তো ছেলে মেয়ে? আমাকে ছেলে মেয়ে আছে। তো
বিভিন্ন কথা টথা বললো, স্যার নাম্বারটা আমি নিলাম, তোমাকে ঠিক 6টা বাজে আমি অফিস থেকে বেরিয়ে ফোন দিলে তুমি আমি যেখানে দাঁড়াইতে পারবো সেখানে দাঁড়াবা, ঠিক আছে? আমি জি স্যার। পরের মধ্যেই না লোকটা দিকে উঠা এই আমার দিকে তেড়ে আসতেছে, টেবিলের ওই পাশে উনি, আমি এই পাশে। যারা আসতেছে আর আমার তো নিজেরই নিজে রক্ষা করতে হবে। আমার তখন আর আমার চাকরি যে পাবো বা চাকরি নিবো আমার মাথায় তখন এটা কাজ করতেছিল, মাথা ওইটাই কাজ করতেছে। বেটা ওই পার থেকে এই পারে আসতেছে, টেবিলের ওই পাশে বেটা বসে আসছিল আর এই পাশে তো আমি দাঁড়ানো ছিলাম। বেটা দিয়ে দিকে আসতেছে, তার একটা মানে আমাকে ধরবে বা একটা মানে কি বলবো আর, এটা তো বলা লাগে না। তখন আমার আত্মরক্ষার্থে আমি চেয়ার ছিল, ওই চেয়ার উড়েই আমি ওনার উপরে মারলে একটা আওয়াজ আসে না, বিল্ডিং তো সবাই দৌড়াদৌড়ি করে আসছে, কোত্থেকে আওয়াজটা আসলো কোত্থেকে আসলো, সবাই দৌড়াদৌড়ি করতেছে। আমিও খুব ভয় পাইতেছি, চাকরিটা আমার খুবই প্রয়োজন। আমি আবারও হেঁটে আমি যাত্রাবাড়ি আসবো, আমার এরকম একটা সময়। ওই সময় আমার ক্ষুধা যখন পেটে, তখন আমার জীবনের তাগাদা, আমার সব কিছু আমার উপরে নির্ভর। পরে সবাই আসলো, পরে আসার পরে তো যাক, পরে আমার নিয়ে আসলো, আনার পরে আমার পরের দিন ওই যে শহীদুল্লাহ সাহেব উনি আমাকে সকল বলছে তুই চলে যা, তো কালকে সকালে আসিস, আসলে তোরে পোস্টে পাঠাই। তো আমি চলে আসি, চলে আসলে তারপরের দিন ওখানকারই আবার আরেকজন শয়তান, তো যাই হোক ওনার নামটা আর আমি বললাম না। আমি অফিসে চলে আসলে আমাকে অফিসের গাড়ি দিয়ে আমার ওখানে ডিউটি দেয় স্টামফোর্ড ইউনিভার্সিটিতে। স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যখন ডিউটি দেয়, আমি ডিউটি করে আমার বেশ অনেক পছন্দ করছে ভার্সিটির লোকেরা। স্টামফোর্ড ইউনিভার্সিটি পড়ছে আপনার সিদ্ধেশ্বরী মৌচাকের দিকে। তো আমাকে নিয়ে আসে এখানে দিয়ে চলে যায়। আমি বেশ 4-5 দিন ডিউটি করতেছি। তো আমাকে হঠাৎ করে এসে মানা করে দেয়, ওই লোকটাই আবার আরেকটা লোক দিয়ে আমার মানা করে দিতে বলছে আজকে ডিউটি তোমার 5 দিন করার পরে 6 দিনের মতো আমাকে মানা করে দিচ্ছে। তো আমাকে বলতেছে জাহাঙ্গীর করে একটা আমাদের স্যার ছিল, উনি এসে বলে লাকি নীলুপা, লাকি তোরে তো আরিফ স্যারের ডিউটি দিতে মানা করছে, আপনি তাহলে একটা কাজ করেন, আপনার অফিসে চলে যান। আমি তো মানে উপরের আসমান যেরকম মাথায় ভেঙে পড়লে যেরকম এরকম হয়ে গেছেন, আমার তো অনেক অবস্থা খারাপ। তো যাই হোক, পরে আমি চলে আসলাম, আসার পরে শহীদুল্লাহ স্যারকে বললাম। শহীদুল্লাহ স্যার কয় আচ্ছা দেখি যদি এমডি স্যার আসবে দেখি কী বলা যায়, তুই কালকে ডিউটিতে যাইস না। আমি ডিউটিতে গেছি, ওখান থেকে আমার আবার এমডি স্যার আবার আমার ঢাকাইছে, ঘটনাটা জানছে। জানার পরে এমডি স্যার এখনও আছেন, যদিও আমি ওই প্রতিষ্ঠানে এখন নাই, ওইটার উচিলাই আমি আর এখন শেয়ার বাজারে আছি। তো আমি ওখানে মনে করেন এভাবে আছি। তো যাই হোক, পরে ওখান থেকে ডিউটি করতেছে, আমার স্যার এমডি স্যার ডাকছে, ডেকে নিয়ে আমাকে বলছেন কী ছিল ঘটনা। আমি পরে সব ঘটনার বর্ণনা দিলাম। বর্ণনা দেওয়ার পরে বর্ণনা শোনার পরে বললো থাক, এটা একটা রাস্তাঘাটে হয় না, মেয়ে মানুষ চললে একটা কত জায়গায় তো ওষুধ খায়, এটা আপনি মনে কিছু নিয়েন না। কিছু টাকা আমাকে দিল অ্যামাউন্ট, তখন ওই টাকাটা আমার খুবই প্রয়োজন, এত প্রয়োজন ছিল যে আমার ঘরে চাল ডাল কিনা টাকা ছিল না। ওই টাকাটা পাইয়ে আমি খাইছি, মানে বাজার নিয়ে আসছি। ওই স্যার আমাকে কিছু টাকা দিলেন, আর একই টেবিলে বসে সবাই খাইলাম। আমার মাথায় হাত বুলায় বললো জীবনে মেয়ে মানুষ তো একটু মানুষের চোখে লেগে যায়। তারপর ওই লোকটাকে বরখাস্ত করে দিল, 3 মাসের বেতন স্টক করে দিল। বিচার আমার এই পর্যন্ত শেষ। তো আমি যেটা আপনাদেরকে টিপস দিব, বিশেষ করে যারা মেয়েরা আছেন, যদি শুনে কেউ ডিভোর্সি কি বিধবা, স্বামী নাই বা স্বামী চলে গেছে, এরকম হইলে চাকরি নিতে গেলে আগে দেহটা বিক্রি করতে হয়। আমাদের সমাজে এতটা নষ্ট, এতটা নিচু মনের মানুষ। একটা মেয়ে মানুষ যদি যে কোনো প্রতিষ্ঠানে বলে যে আমি এতটা অসহায়, আমি কষ্টে আছি, আমার একটা চাকরি খুব দরকার, তার কান দিয়ে বাতাস যাবে না, কিন্তু তার এখান দিয়ে ঠিকই তার চোখ দিয়ে বাতাস যায়। মেয়েরা যত কুচ্ছিত হোক আর চেহারা সুন্দরই না হোক, কিন্তু তার মনটা দিয়ে চাইবো চোখ দুটার দিকে, চাইয়া তার দেহটা বুক করতে চাইবো। তো আমার বোনেরা সচেতন থাকবেন, যে যেখানে থেকে চাকরি নিবেন বা নিতে যাবেন, এরকম পরিস্থিতিতে কিন্তু অনেক আছে, অনেক
আমার মতন কেউ ভুক্তভোগী যে হইবেন এরকমটা হবেন না। মনে সাহস রাখবেন, চাকরির চিন্তা কইরা দেহটা বিলিয়ে দিবেন না, প্রতিবাদ করবেন। আমি আরও ঘটনা ছিল, আমি যদিও সব বললি নাই, শর্টকাট একটু বলছি। আমি আর কি আমার কলিজা ভাই ও বোনদের সাথে আমি শেয়ার করি সবসময় কথা, সবসময় আমি আমার দুঃখের সুখের কথা বলি। তোমরা আবার মাইন্ড করবা না বন্ধুরা। এই দুনিয়াতে কিছু পশু পাখি যারা পশু পাখি যারা আছেন তারাও মানুষকে সম্মান দেয়, মানুষকে দেখলে উড়াল দিয়ে চলে যায়। কিন্তু কিছু এরকম হিংস্র বাঘ আছে যে ওগুলা মনে করেন আপনারা দেখলে বন্ধুরা, বিধবা দেখলে, ডিভোর্সি দেখলে, মেয়ে মানুষ দেখলে তাদের জিভরা আগে পানি আসে, চোখ দুটো এত নষ্ট। তা আমি বোনদের উদ্দেশ্যে বলি, আমার ভাইয়ের কলিজারা যারা আছেন, বউরে চাকরি দেন বা বোনেরা চাকরি দেন, লক্ষ্য রাখবেন সেটার ভিতরে কি ভালো আছে, কোন মানুষটা ভালো আছে। আপনার বোন, আপনার ওয়াইফ, আপনার আত্মীয় স্বজন খেয়াল রাখবেন। মেয়ে মানুষের চাকরি কিন্তু বন্ধুরা এমনি এমনি কেউ দেয় না। সব মানুষ যে খারাপ তাও না বন্ধুরা। অধিকাংশ মেয়েরা দুর্বলতা পায় কোথা থেকে জানেন? যাদের শুনে স্বামী নাই, কি ডিভোর্সি, কি স্বামীর ভাত খায় না, এগুলারে টার্গেট করে বেশি বন্ধুরা। তাই বলছি বন্ধুরা, মন খারাপ করি না। জীবনে অনেক রাস্তা পেরিয়ে আজ এখানে ঢাকা শহরে একলা একলা থাকি, বুঝেন না বন্ধুরা। অনেক অনেক স্মৃতি, অনেক অনেক কষ্ট, অনেক অনেক দুঃখ মনটার মধ্যে, কিন্তু বলার লোক নাই। কিন্তু বন্ধুরা উপদেশ দেওয়ানের লোক যে অভাব নাই। আজকে সারাদিন না খায় থাকলে কেউ বন্ধুরা জিজ্ঞেস করে না, কিরে খাস নাই, মুখটা দিয়ে কালো হয়ে রয়েছে। আর যদি একটু হাসতে পারি, একটু হাসি, হ্যাঁ আজকে মনে কিছু একটা পাইছে, কিরে কেউ পাইছিস নাকি, টিটকারি খায় বন্ধুরা, টিটকারি খায়।